নমস্কার, আমি অভিষেক্তা দাস। আজকে এই ভিডিওটা বানানোর মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে। সচরাচর আমি খুব একটা ভিডিও বানাই না। এই ভিডিওটা বানানোর মধ্যে একটা উদ্দেশ্য এটাই হলো, যখন কিছু ব্যক্তি আপনাকে রাজনৈতিকভাবে করতে পারবে না, তখন আপনাকে পার্সোনাল অ্যাটাক করবে। কীরকম? যেমন আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টটা অবভিয়াসলি আমি সোশ্যাল মিডিয়ায় করেছি। আপনার ভালো লাগতে পারে, আপনি কোনো পোস্ট করলে সেটা আমার ভালো নাই লাগতে পারে, বা ধরুন আমি কোনো পোস্ট করলাম যেটা আমার ভালো লাগলো, আপনার নাই লাগতে পারে। সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখানে এটাই, আমার পোস্টটা রাজনৈতিক। আমার কথার উদ্দেশ্যটা হচ্ছে, আমি একটা পোস্ট করেছি যেটা রাজনৈতিক। একজন ব্যক্তি যিনি নিজের পরিচয় দিয়েছেন আমি একজন শিক্ষক, উনি হলদিয়ায় সামথিং এরকম কিছু থাকে, দেখেই বোঝা যাচ্ছে ওটা একটা পুরো ফেক আইডি। তাও আমি বলছি, কেন ওটা আমাকে পুরো পার্সোনালভাবে অ্যাটাক করা হয়েছে, আর খুবই নোংরা ভাষায় আমাকে কটূক্তি করা হয়েছে, যার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। একজন মেয়েকে এইভাবে, যারা এখনও ক্ষমতায় আসেনি, তাতেই তাদের এই অবস্থা, এরকমভাবে কথা বলতে পারে, তাহলে ভেবে দেখুন যদি এরা ক্ষমতায় আসে তাহলে এরা কী করতে পারে মেয়েদের সাথে। আমার পোস্টটা রাজনৈতিক, মেনে নিলাম। ওনার ভালো লাগেনি, উনি সেইভাবে আমাকে জবাবটা দিন, আমি মেনে নেব। উনি আমাকে কোয়েশ্চেন করছে আমি নাকি অভিষেক্তা বেগম, তারপর কি, হ্যাঁ আমি বুক খোলা, আর বললাম না, তারপরে শালি, এরকম ব্যাড ল্যাঙ্গুয়েজ আমাকে ইউজ করেছে। আমি নাকি ড্যাশ 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 খোলা জামা পরছি। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, আমি কারোর বাবার পয়সায় টাকা দিয়ে আমি জামা পরিনি, আমি আমার পয়সায় পরেছি। আমার ফ্যামিলির কোনো অবজেকশন নেই। তো ভাই আপনি কে? আপনি কে আমাকে বলার? আর তবে হ্যাঁ, সবশেষে একটাই কথা বলবো, হ্যাঁ আমার খুব ভালো লাগলো আপনাকে পার্সোনাল বলছি, কি মহেন্দ্রার কি বেতাল না কি একটা নাম, ফেক আইডি, আপনাকে বলছি থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট অভিষেক্তা বেগম। আমি খুবই প্রাউড, হ্যাঁ আমি প্রাউড। আমার খুব ভালো লেগেছে আপনার এই কমেন্টটা। আমি বেগম না আমি কি, সেটা আমার ব্যাপার, আমি বুঝবো, ঠিক আছে? তবে বলে রাখি, আপনি যে ভাষায় একজন মেয়েকে কটূক্তি করেছেন, এর জবাব আপনাকে 2026-এ এই বাংলারই মেয়ে, এই বাংলারই মা বোনেরা দিয়ে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে। আর হ্যাঁ, আমার এই পোস্টে যাবার আগে আরেকটা কথা বলে যাই, যারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, টাটা, গুড নাইট।